সেদিন ছিল আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান। খুব ছোট্ট করে ঘরেই অনুষ্ঠানটা হয়েছিল, কারণ 7 মাসের অনুষ্ঠানটা অনেক বড় করে হয়েছিল। আর এই 9 মাসের সময় আমার শরীরটা এতটাই খারাপ যে কোমরে প্রচণ্ডভাবে ব্যথা, রাতে ঘুমাতে পারি না, 4টে-5টা বেজে যায় রাতে ঘুমাতে ঘুমাতে। তো মাকে বললাম ঠিক আছে ছোটো করে করে দাও, কারণ আমার এখন পারবো না ওরকম লোকজন এত লোক আসতে পারে। দিয়ে মা খাওয়ালো পায়েস, তারপরে মাসি খাওয়ালো, তারপরে মা করেছিল 9 রকম ভাজাভুজি। কুমড়ো ভাজা আছে, মাছ ভাজা, কলা ভাজা, পটল ভাজা, আর লাল আলু বিট ভাজা, আর ফুলকপি ভাজা ছিল, কচুর শাক, লাল শাক, আর ছিল ডাল, এঁচোড়, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছ। তারপরে আমার বর ভিডিও কল করেছিল, ওর আসার কথা ছিল, ডিউটির জন্য আসতে পারেনি, তাই ওর মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। তো ভিডিও কলে দেখে দেখাচ্ছিলাম ওকে আমি। ও বলছিল তোমাকে খুব সুন্দর লাগছে, মিস করছি তোমাকে। আমাদের পুলিশদের বউদের জীবনটাও এরকমই, মানে ডিউটির জন্য আসতে পারে না, কোনো শুভ অনুষ্ঠানেও থাকতে পারে না। দিয়ে তারপরে একটা ছোট্ট পুচকুকে পায়েস খাইয়ে দিচ্ছি, খুবই নিয়ম, ছোটো বাচ্চাদের খাইয়ে দিতে হয়। বাচ্চাটা হেবি শান্ত ছিল। আমাদের পাড়াতেই একটা ভাই, কাকিমার একটা ছেলে, ওকে জল খাইয়ে দিচ্ছিলাম, আর এটা আমার মাসি পাশে। তারপরে তো আমাকে খেতে হয়, সব কিছু অল্প অল্প করে খাওয়া দাওয়া করছিলাম। মোটেও আমি এত তাড়াতাড়ি খেতেও পারি না, তো অনেক আস্তে আস্তে খাচ্ছিলাম। মানে 1-1.5 ঘন্টা তো লেগেছিলো আমার বসে বসে খেতে। তো পুচকুটাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আমার সামনে বসেছিল। তারপরে তো সবাই ওপরে চলে গেলো, যে যার মতো খাওয়া দাওয়া করছিলো। তো আর আমি একা একা বসে খাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। আর ও কাতলা মাছ ছিল, চাটনি, তারপরে দই, 9 রকমের মিষ্টি ছিল। আমার মা একা হাতেই সব কিছু করেছিল নিজে, খুব সুন্দর হয়েছিল। আর আমার মা খুব সুন্দর রান্না করে, সারাদিন আমাকে নিয়েই পড়ে থাকে, সব কিছু করে টোরে দেওয়া থেকে শুরু করে, মানে খুব আদর যত্ন করে আর কি। আমার প্রচণ্ড আরে পা ব্যথা করছিল বসে, আর আমি মোটেও এত তাড়াতাড়ি খেতে পারি না, খুব ধীরে সুস্থে খাচ্ছিলাম। 1-1.5 ঘন্টা তো লেগেছিল খেতে আমার। তাতে এইটুকু।